নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম কম তেল মশলায় নোটে শাক দিয়ে এঁচড়ের চচ্চড়ি। এটি বানানো খুবই সহজ এবং খুবই হেলদি একটা রেসিপি। কিভাবে এটি আমি বানাচ্ছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন। এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগছে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য আমার কী কী উপকরণ লাগবে। প্রথমে নিয়েছি এখানে আমি এঁচড়। এখানে আমি 400 গ্রাম এঁচড়কে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 3টা বেগুনকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 3টা আলুকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি 250 গ্রাম নোটে শাক। শাকগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি এখানে আমি 1 চামচ সাদা সরষে, 1 চামচ পোস্ত এবং হাফ চামচ জিরে আমি একসাথে বেটে নিয়েছি। চলুন তাহলে এবার শুরু করা যাক। চলো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে এবার আমি খুব ভালো করে গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা নোটে শাক। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, শাকটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। শাকটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। চুলার আঁচটা আমি একদম হাই রেখেছি। 2-3 মিনিট হয়ে গেছে। আবার আমি খুব ভালো করে একবার মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আবারও আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আরও 2-3 মিনিট হয়ে গেছে। এভাবে আমি 2-3 মিনিট অন্তর ঢাকা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবজিগুলোকে আমি প্রায় 10 মিনিট মতো ভেজে নিয়েছি। সবজিটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। খুব ভালো করে আমি মশলাটাকে 2 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমি 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। জলটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি এটাকে মিডিয়াম আঁচে 10-15 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। সবজিগুলো আমার কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। জলটাও কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু একদম গলে যাচ্ছে। এঁচোড়টাও কিন্তু দেখুন খুব সুন্দর করে নরম হয়ে গেছে। এবার আমি সবজিটা নামিয়ে নেব। কড়াইটা আমি আবারও পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি ভেঙে নিয়ে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকেও আমি ভেঙে নিয়ে দিয়ে দেব। এগুলোকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফোড়নগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা একদম কম করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা সবজি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা শাক। খুব ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নেব।
আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা দিলে স্বাদটা খুব সুন্দর হয়। চিনিটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো আঁচে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। চচ্চড়িটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। চুলা আঁচটা আমি একদম লোয়ে রেখে 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এবার আমি চচ্চড়িটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নোটে শাক দিয়ে এঁচড়ের চচ্চড়ি ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে। খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। একদম কম তেল মশলায় খুবই হেলদি একটা রেসিপি। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন। এই প্রচণ্ড গরমে কম তেল মশলায় চচ্চড়ি খুব সুন্দর লাগে খেতে এবং স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।